একটা কথা সব সময় মনে রাখবেন, পানি ছাড়া যেমন নৌকা চলে না, ঠিক তেমনে দুনিয়ার মধ্যে টাকা ছাড়া মানুষও চলতে পারে। হ্যাঁ, আবার ওই নৌকার মধ্যে যদি পানি ঢুকে যায়, ও নৌকা আবার ডুবে যায়, নৌকা ধ্বংস হয়ে যায়। ঠিক তেমনি ভাবে মানুষের মধ্যেও যদি টাকা ঢুকে যায়, অন্তরের মধ্যে দুনিয়া ঢুকে যায়, ঠিক তেমনি ভাবে মানুষও ধ্বংস হয়ে যায়। এই জন্য টাকার পিছে এই পরিমাণ লাগা যাবে না যে আল্লাহরে ভুলে যাইতে হবে, রাসূলকে ভুলে যেতে হবে। আপনি টাকার পিছে দৌড়ানোর প্রয়োজন, আপনি আল্লাহর পিছে দৌড়ান, টাকা আপনার পিছে দৌড়াবে। আপনি সম্মানের পিছে দৌড়ানোর কোনো প্রয়োজন নেই, আপনি আল্লাহর পিছে দৌড়ান, আল্লাহ আপনাকে সম্মান দেবে। এই দুনিয়ার পিছে কোনো কিছুর পিছে দৌড়ানোর প্রয়োজন নেই, আপনি আল্লাহর পিছে দৌড়ে দেখেন না, দেখবেন দুনিয়ার সবকিছু আপনার পিছে দৌড়াবে। আপনি ইতিহাস দেখেন, ওলামা ইকরামদের ইতিহাস দেখেন, যারা আকাবির ছিল তাদের ইতিহাসটা আপনি টান দেন দেখেন, তাদের পিছে সবকিছু দৌড়াইছে, তারা কিছুই অ্যালাউ করে নাই, কিছুই পিছ থেকে সাড়া দেন। তারা বলছে আমি আল্লাহকে চিনছি। এই জন্য ভাই আমাদের চিনতে হবে আখেরাত, আমাদের চিনতে হবে আল্লাহকে। আল্লাহ কি, আল্লাহকে যদি আমরা চিনতে পারি, আমাদের জিন্দগিটা সাকসেস, আমাদের জিন্দগিটা সার্থক।